বিক্ষুব্ধ ছাত্র জনতার ২৩ দিনের দেশ কাঁপানো ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অবসান ঘটল ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। গতকাল সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহেনাও। তবে তিনি কিছুতেই দেশ ছেড়ে যেতে রাজি হননি। পরিবারের পীড়াপিড়িতে এক পর্যায়ে তা করতে বাধ্য হন। শেখ হাসিনার ছেলে ও তার সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে একথা জানান। জয় বলেন, তিনি থাকতে চেয়েছিলেন, তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি, কিন্তু আমরাই জোর দিয়েছিলাম যে তার জন্য দেশ নিরাপদ নয়। আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম, তাই আমরা তাকে চলে যেতে রাজি করাই। জয় বলেন, আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি অরাজক। তিনি ভালো আছেন, কিন্তু তিনি খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক, কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই ছিল তার স্বপ্ন। তিনি গত ১৫ বছর ধরে এর জন্য কঠোর পরিশ্রম করেছেন। জয় বলেন, আমরা আশা করি বাংলাদেশে নির্বাচন হবে, কিন্তু এই সময়ে আমাদের দলের নেতাদের টার্গেট করা হলে আমি বুঝতে পারছি না যে কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এককভাবে এটা আর আমার পরিবারের দায়িত্ব নয়। আমরা কি দেখিয়েছি? আমরা দেখিয়েছি যে আমরা বাংলাদেশের কতটা উন্নয়ন করতে পারি। বাংলাদেশের জনগণ যদি দাঁড়াতে না চায় এবং তারা এই সহিংস সংখ্যালঘুদের ক্ষমতা দখল করে দিতে রাজি হয়, তাহলে জনগণ তাদের প্রাপ্য নেতৃত্বই পাবে। গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা ৪র্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র ৭ মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার সরকার। শুধু তাই নয়, পদত্যাগের ৭৬ বছর বয়সী এই নেত্রী তার ছোট বোন শেখ রেহেনা সহ সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ প্রধান লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।